আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিলেন মেজর আখতারুজ্জামান, সাবেক এমপি, বিএনপি থেকে দুইবার নির্বাচিত এমপি। গত ২৪-এর নির্বাচনে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের সাথে লেজুর ভর্তি করে স্বতন্ত্র এমপি হওয়ার চেষ্টা করা মেজর আখতারুজ্জামান। আসলে এটা আমার কাছে একটা সারপ্রাইজ নিউজ ছিল। প্রথম যখন জামাতের বিভিন্ন নিউজ ফিড থেকে এগুলো মানে শেয়ার হচ্ছিল, আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। পরে দেখলাম যে না, আসলে সব সকল জায়গা থেকে এটা শেয়ার হচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তার জামাত ইসলামীতে যোগ দিলেন। আজকে থেকে জামাত ইসলামী এখন কেউ একজন হলেও তো দেখাতে পারবে যে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, তাদের বীর মুক্তিযোদ্ধা একজন জাতীয় ইসলামী আছে, তারা এবার নমিনেশন দিয়েছে এবং নিশ্চিতভাবে কিশোরগঞ্জ 2-এ উনি নমিনেশন পাবেন এবং সেই জন্যই হয়তো আসছেন। কিন্তু আমি মানে ভাবছিলাম যে মেজর আক্তার এবার আসলে কোন দল থেকে ইলেকশন করবেন। আমার ধারণা ছিল উনি জাতীয় পার্টি থেকে ইলেকশন করবেন। বিএনপি থেকে ইলেকশন করার সম্ভাবনা আসলে ওনার কমে গিয়েছিল। আমার মানে আমি একেবারে মোটামুটি 90% নিশ্চিত ছিলাম যে মেজর আক্তার জাতীয় পার্টিতে যাবেন। কিন্তু হঠাৎ করে উনি মানে জামাত ইসলামীতে গিয়ে আসলে একটা চমক তৈরি করলেন। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যে প্রিডিকশনের জিনিসগুলোকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মেজর আখতারুজ্জামান এতদিন হাসিনার পক্ষে কথা বলেছেন, এখন রাজাকারদের পক্ষে কথা বলবেন। একসময় উনি বিএনপির পক্ষে কথা বলেছেন, মেজর জিয়া রহমানের ওসব কথা বলেছেন, এখন রাজাকারদের পক্ষে কথা বলবেন। আসলে উনি আওয়ামী লীগ, বিএনপি সকলের পক্ষেই কথা বলেছেন, শুধু জামাত ইসলাম ছাড়া। তো উনি ওনার মৃত্যুর আগে, ওনার তো বয়স হচ্ছে, হয়তো এটাই তার শেষ নির্বাচন। তো এই নির্বাচনে আগে উনি বাংলাদেশের জামাত ইসলাম সম্বন্ধেও কিছু ভালো ভালো কথা বলে, জামাতের পক্ষে কথা বলে, জামাতের পক্ষে দাঁড়িয়ে, জামাতের পক্ষে তীব্র প্রতিবাদ, অর্থাৎ জামাত রাজাকারের দল, এই ব্যাপারে তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে উনি বলবে যে আমি মুক্তিযোদ্ধা, এই যে আমার সার্টিফিকেট, আমি জামাত ইসলাম রাজাকার না, আমরা জামাত ইসলাম করি, আমরা জামাত ইসলাম রাজাকার না, এইসব বলে হয়তো বা উনি ওনার জীবনের ইতি ঘটবেন। যেমন মিজানুর রহমান চৌধুরী তার জীবনের শেষ মুহূর্তে আওয়ামী লীগে ফেরত এসে উনি ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছিলেন। আমি জানি না যে মেজর আখতারুজ্জামান শেষ পর্যন্ত ঘরের ছেলে ঘরে ফিরে গেলেন নাকি উনি জান্নাতের টিকিট নিশ্চিত করার জন্য ওখানে গেলেন, এটা আমরা জানি না। তবে এইটুকু সত্য যে মেজর আখতারুজ্জামান যদি বিএনপি থেকে জাতীয় পার্টি থেকে না ইলেকশন করতেন, তাও তার একটা জয়ের সম্ভাবনা ছিল। এই মুহূর্তে উনি জামাতের পক্ষে নমিনেশন নিলে ওনার রাজনীতি চিরতরে শেষ হয়ে যাবে। অবশ্য ওনার মতো লজ্জাশরম নাই, তো লজ্জাশরমহীন মানুষ তো আসলে সবসময় আমাদের সামনে আসবেই।